আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে IPEMIS-এ আমাদের শিক্ষকদের তথ্য হালনাগাদের কাজ চলে আসছিল। নানান সমস্যার কারণে আমরা খুব দ্রুত এই হালনাগাদের কাজটা শেষ করতে পারিনি। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এই হালনাগাদের কাজটা শেষের দিকে নিয়ে এসেছি এবং হালনাগাদ করে আমাদের তথ্যটা সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষকের আইডিতে সাবমিট করছি ভেরিফাই করার জন্য বা অনুমোদন করার জন্য। এখন একজন প্রধান শিক্ষক কিভাবে তার কাছে আসা আবেদনগুলা অনুমোদন করবেন বা সে দেখবেন, এই বিষয়গুলা অনেক প্রধান শিক্ষক করতে পারছেন না বা নতুন জন্য তাদের নলেজে নেই। আমাকে বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন এবং কমেন্টেও জানতে চেয়েছেন যে কিভাবে আবেদন অনুমোদন করতে হয় বা এই কাজগুলা কিভাবে হয়। সেজন্য আমি চিন্তা করলাম আজকে একটা ছোট ভিডিও দিয়ে কাজটাকে একটু দেখিয়ে দিই, যেন আপনারা ভিডিওটা দেখলে খুব সহজেই কাজটা করতে পারেন। তাহলে চলুন, এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে প্রধান শিক্ষকের আইডি থেকে IPEMIS-এ লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি প্রধান শিক্ষক হলে আপনার আইডি থেকেই লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখন যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। এই ড্যাশবোর্ড থেকে একদম বাম পাশে দেখেন লেখা আছে আবেদনের তালিকা, শিক্ষক ব্যবস্থাপনা, বিদ্যালয়ের তথ্য সহ কয়েকটা ট্যাব। এর মধ্যে থেকে আপনি আবেদনের তালিকায় দেখছেন দুইটা আবেদন এসে জমা হয়ে আছে। এই আবেদনের তালিকাতেই আপনাকে যেতে হবে। আর দুইটা আবেদন এসে জমা হয়ে আছে মানে আপনার দুজন সহকারী শিক্ষক তাদের তথ্য আপডেট করে অনুমোদনের জন্য প্রধান শিক্ষক বরাবর জমা দিয়েছেন। এখন আপনি সেটা দেখে যাচাই বাছাই করে যদি কোনো ভুল থাকে তাহলে প্রত্যাখ্যান করবেন, অথবা যদি সব ঠিক থাকে তাহলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট অনুমোদনের জন্য পাঠিয়ে দিবেন। তাহলে চলুন দেখি সেই কাজটা কিভাবে করতে হয়। এখানে দেখুন আবেদনের তালিকাতে ক্লিক করার পরে ড্রপডাউন থেকে আরও 4টা মেনু চলে এসেছে। এখানে একটা হচ্ছে পেন্ডিংয়ের আবেদনসমূহ, আর একটা হচ্ছে আমার আবেদনসমূহ, আর একটা হচ্ছে আবেদনসমূহের ইতিহাস। তো আমরা প্রথমে পেন্ডিং আবেদনসমূহতে ক্লিক করে যে আবেদনগুলো পেন্ডিং আছে সেগুলোতে যাব। দুইজন শিক্ষক তাদের তথ্য আপডেট করে এখানে সাবমিট করেছে। তো এখন আমি এই তথ্যগুলা রিভিউ করে দেখব ঠিক আছে কিনা। তাহলে আমি এখানে রিভিউয়ে ক্লিক করলাম। রিভিউয়ে ক্লিক করার পরে এখানে তার একটা সামারি দেখাচ্ছে যে 62টি তথ্য পরিবর্তন করা হয়েছে, আবেদনকারীর নাম দেখাচ্ছে। তাহলে যে তথ্যগুলো পরিবর্তন করা হয়েছে সেই তথ্যগুলো আমি এক নজর দেখে আসি, এজন্য আবার রিভিউ করে নিয়ে ক্লিক করলাম। এখানে এই সহকারী শিক্ষক ছবি পরিবর্তন করেছে এবং স্বাক্ষরও আপলোড করেছে, তার ঠিকানাও ঠিকঠাক দিয়েছে। এখানে দেখেন স্বামী স্ত্রীর পেশাতে তার স্ত্রী প্রাথমিক শিক্ষক, কিন্তু সেই প্রাথমিক শিক্ষকের ঘরে যে তার স্ত্রীর একটা শিক্ষক পিন নাম্বার দিতে হবে সেটা এখানে না দিয়েই সে সাবমিট করেছে। সেক্ষেত্রে আমি তার এই আবেদনটাকে নিতে পারছি না, কারণ তার এই শিক্ষক পিন নাম্বারটা দিতেই হবে। এবং এরপরে সন্তানের তথ্য ঠিকই দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতাগুলো তো সাধারণত সমস্যা হয় না। এরপরে সমস্যা হচ্ছে পোস্টিংয়ের ইতিহাসে। এখন পোস্টিংয়ের ইতিহাসে আমি দেখছি প্লেসমেন্ট স্কুল, এখন সে যে স্কুলে আছে সেই স্কুলের নামটা দেওয়া আছে এবং আগে যে স্কুলে ছিল সেই স্কুলের নামটা এখানে দেওয়া আছে। তার মানে তার বদলিজনিত কারণে সে এই স্কুলটাতে এখন আছে। তাহলে আগে একটা স্কুল ছিল, এখন দেখি সেই স্কুলটার তথ্য সে যোগ করেছে কিনা। এখানে দেখেন একটি পূর্ববর্তী পোস্টিং যোগ করুন। এখানে একটি পূর্ববর্তী পোস্টিং যোগ করে সরাসরি নিয়োগ দিয়ে তার এই প্রাথমিক বিদ্যালয়টাতে হয়েছিল সেটা দিতে হবে, কিন্তু সে এখানে যোগ করে নাই। তাহলে তার পূরণ করাতে ভুল আছে আমরা দেখতে পাচ্ছি। এজন্য এটা আমরাকে প্রত্যাখ্যান করব। সে পরে আবার এই তথ্যগুলা ঠিকঠাক করে দিয়ে আবার অনুমোদনের জন্য পাঠাবে। আবার তখন দেখে যদি ঠিক থাকে তাহলে আমি পাঠিয়ে দিব। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আমার সহকারী শিক্ষকদের তথ্যগুলো এক নজরে একটু দেখব এবং চিন্তা করব যে তার কোনো ভুল আছে কিনা, যদি থাকে সেটা
প্রাথমিকভাবে আমি নিজেই আইডেন্টিফাই করব। তাহলে এটাতে যেহেতু ভুল পাওয়া গেল, সেহেতু এটাতে আমি অনুমোদন দিব না, এটাকে প্রত্যাখ্যান করে দেবো। আমি এখন প্রত্যাখ্যান করছি না, পরে করব। শুধু প্রত্যাখ্যান করুন বাটনে ক্লিক করলেই প্রত্যাখ্যান হয়ে যাবে এবং সে নতুন করে আবার তথ্য দিবে, আবার সাবমিট করলে আবার আসবে। যাই হোক, তাহলে আমার দুটো আবেদন ছিল, আরও একটা আছে, সেটা পরেরটা দেখি। এখানে তাহমিনা শান্তা নামের আমার আরও একজন সহকারী শিক্ষক আমাকে আপডেট করার জন্য পাঠিয়েছেন। তাহলে আমি রিভিউ করে দেখি তার কী অবস্থা। আমি রিভিউ করে তার তথ্যগুলো দেখার চেষ্টা করব। সে মোট 53টা তথ্য পরিবর্তন করেছে, অর্থাৎ তার তথ্য পরিবর্তন কম আছে। দেখি কি অবস্থা আছে। নাম দেয়া আছে, ইমেল নাম্বারটা দেয়া নাই। এখানে তার স্বাক্ষর আপলোড করা আছে। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা নিয়ে তেমন কোনো সমস্যা থাকে না। পিতামাতার তথ্য দেয়া আছে। বৈবাহিক অবস্থা বিবাহিত দেয়া আছে, এই তথ্যগুলো দেয়া আছে। আচ্ছা, তার হচ্ছে 2টা সন্তান, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা দেয়া আছে আর একটার তথ্য দেয়া নাই। সেক্ষেত্রে এই তথ্যটা দিতে হবে। অবশ্য সন্তানের তথ্য পরেও যোগ করা যাবে, সমস্যা হবে না। এটা পরে যোগ করার অবশ্যই অপশন থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা থাকে হচ্ছে বর্তমান পোস্টিং নিয়ে। সে বর্তমানে ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে, পোস্টিংয়ের গ্যাজেট আছে, সেগুলো দিছে, কিন্তু এখানে গ্যাজেটের তারিখটা সে দেয় নাই। এবং সে ভুলবাড়িয়াতে, আমার এই স্কুলটাতে সে সরাসরি নিয়োগপ্রাপ্ত নয়। এটা তার ভুল হয়েছে। সে হচ্ছে এটা এই স্কুলে আসছে হচ্ছে বদলিকৃত হবে, বদলিকৃত কারণে স্কুলে আসছে। সেহেতু এটা তার সমস্যা। সে পূর্বে অন্য স্কুলে ছিল, এটা আমি জানি। সেহেতু তার এই আবেদনটাও সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছে। এজন্য এটাও আমি প্রত্যাখ্যান করে দিব। তাহলে আমি এটাকেও অনুমোদন করতে পারছি না। এখন যদি সব তথ্য ঠিক থাকতো তাহলে আমি এই অনুমোদন করুন বাটনে ক্লিক করতাম। এখন অনুমোদন করুন বাটনে ক্লিক করলে কি হয়, এখন এই শিক্ষকের যে তথ্যগুলা সে দিছে আমার কাছে যদি ঠিক মনে হতো তাহলে আমি অনুমোদন করুন বাটনে ক্লিক করতাম এবং এখানে আমার একটা মতামত লিখতাম। যেমন ধরলাম যে সব তথ্যই ঠিক আছে, শুধু সে তার হচ্ছে, আমি জানি তার 2টা বাচ্চা, সে একটা বাচ্চার তথ্য দিয়েছে আর একটা বাচ্চার তথ্য এখনও দেয় নাই। তাহলে আমি এই মন্তব্যের ঘরে লিখতে পারতাম যে আমি দেখেছি তার সব তথ্যই মোটামুটি ঠিক আছে, কিন্তু সদ্য তার একটা বাচ্চা জন্ম হয়েছে, বয়স হয়তো 5-10 দিন এরকম হবে, সেই বাচ্চাটার তথ্য সে এখানে যোগ করে নাই, বাদ বাকি সব তথ্য ঠিক আছে। যদি আমার এই সহকারী শিক্ষকের অন্য কোনো সমস্যা না থাকে বা একটা বাচ্চা ছাড়া তার তথ্যগুলো অনুমোদন করা যায়, তাহলে দয়া করে আপনি অনুমোদন করে দেবেন, এরকম একটা মন্তব্য দিয়ে আমি যদি এই নিশ্চিত করুন, এই যে কিছু একটা লিখলে নিশ্চিত করুন বাটন আসবে, এই নিশ্চিত করুন বাটনে চাপ দিতাম, মানে এই জায়গায় আমি আমার কমেন্টটা লিখে এই নিশ্চিত করুন বাটনে চাপ দিতাম, তাহলে এটা চলে যেতে হচ্ছে আমার কাছে, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে। এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমার কমেন্ট দেখে সেটা, মানে তার সন্তানের তথ্য যে দেয় নাই, একটা বাচ্চার তথ্য দেয় নাই, এটা দিলে অনুমোদন করা যাবে কি যাবে না এইটা চিন্তা করে সে হচ্ছে অনুমোদন করতো অথবা পাঠিয়ে দিত এবং বলতো যে আরও একটা সন্তান যে আছে তার তথ্য যোগ করে তারপরে দেন। আসলে এই মানে তার বাচ্চাটা হচ্ছে অল্প কয়েকদিন হয়েছে, এজন্য সে হয়তো হচ্ছে করতে পারে নাই, কি বলে, জন্ম নিবন্ধন করতে পারে নাই বা আনুষঙ্গিক কাজকর্ম করতে পারে নাই, এজন্য সে তথ্যটা এখানে অ্যাড করে নাই। তো এইভাবে আপনি হচ্ছে সাবমিট করতে পারবেন, তথ্য সাবমিট করতে পারবেন। তাহলে এটা আমি সাবমিট করলাম না, জাস্ট সাবমিট করাটা দেখালাম যে কীভাবে সাবমিট করবেন। ওই কমেন্টের ঘরে কিছু আপনার কমেন্ট থাকলে সেটা লিখে সাবমিট করে দিবেন। এখন আমার আবেদন সমূহ এখানে কি আছে, এখানে আমার কোনো তথ্য থাকার কথা না, কারণ আমার কোনো আবেদন এখনও অ্যাপ্রুভ হয় নাই। আমি যে সমস্ত আবেদন উপজেলায় পাঠাইছি সেগুলো এখনও পেন্ডিং রয়েছে, সেহেতু এখানে কোনো তথ্য আসবে না। আমার আবেদন যদি হচ্ছে উপজেলা থেকে অ্যাপ্রুভ করে বা আমার আবেদন যদি উপজেলা থেকে হচ্ছে প্রত্যাখ্যান করে যাই করুক, সেটাও এই জায়গায় শো করবে যে এই আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে, এই আবেদনটা প্রত্যাখ্যান হয়েছে, এই জায়গায় শো করবে। আমার কোনো কিছু এখানে সবগুলো পেন্ডিং রয়েছে জন্য এখানে কিছু আসেনি।
আবেদনসমূহের ইতিহাস। এখন এই ইতিহাসটাতে দেখি যে কি আছে। দেখেন আমি এখানে ASM মনোয়ার হোসেন নামের একজনের আবেদন দেখে আমি উপজেলাতে পাঠিয়ে দিয়েছি অনুমোদনের জন্য। প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ গোলাম মোস্তফাকে এটা অনুমোদন করা হয়েছে এবং এখানে অল ইনফরমেশন কারেক্ট, মানে তার ইনফরমেশনে কোনো ভুল পরিলক্ষিত হয়নি জন্য আমি অল ইনফরমেশন কারেক্ট নামের একটা কমেন্ট, ওই যে কমেন্টটা আমাকে দেখালাম যে এই একটা বক্স আসছে, সেই বক্সে কিছু লিখতে হয়, ওই বক্সে আমি অল ইনফরমেশন কারেক্ট লিখে এটাকে সাবমিট করছি, যেটা উপজেলাতে গেছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার অপেক্ষমান রয়েছে, মানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এখনও আমার আবেদনটা অনুমোদন করে নাই। এরপরে আছে শায়লা শারমিন আখি নামের একজনকেও দিচ্ছি, সেটাও একইভাবে রয়েছে। এটাকেও হয়তো আমি কোনো একটা যে অল ইনফরমেশন কারেক্ট লিখে দিচ্ছি। তারপর রাবেয়া সুলতানা, এটাতেও একই অবস্থা, অল ইনফরমেশন কারেক্ট লিখে দিচ্ছি। আমিলা খান, এটাকেও আমার নিকট কোনো ভুল পরিলক্ষিত হয় নাই, তথ্যগুলো ঠিক আছে, মানে এইরকম একটা কমেন্ট দিয়ে আমি তথ্যগুলোকে সাবমিট করছি। এখন উপজেলা শিক্ষা অফিসার যদি এটাকে দেখে কোনো ভুল না পায় তাহলে সেটা সে অ্যাপ্রুভ করে দিবে, আর না হলে সে আবার প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করার পরে প্রথমে আমার কাছে আসবে, আমি প্রত্যাখ্যান করলে সেটা আবার সহকারী শিক্ষকের কাছে চলে যাবে। এটাই মূলত প্রক্রিয়া। প্রধান শিক্ষক হিসাবে আপনি এভাবেই সহকারী শিক্ষকদের তথ্য অনুমোদনের কাজটা করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা একটু বড় হলেও আমি সব কিছু একদম ভেঙে ভেঙে বোঝাতে চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।